এখন দেখা যায় বলতেছেন যে কোনো সময় বাংলাদেশে কি করবো, চলে আসবো, ঢুকে পড়বো। তালিকা করেন, নেতাকর্মীদের বলছেন তালিকা করেন, আমাকে লিস্ট দেন, আমি আসতেছি, তাদের বিচার করব, দেখে নেব। আমরা অপেক্ষায় আছি যে আপনি ওই জায়গায় আছেন, আপনার প্রিয় দেশে আছেন, ভালো আছেন, ভালো থাকেন। যখন আমাদের প্রয়োজন হবে আপনাকে আমরাই নিয়ে আসবো। আমরা এখন ভুলে যাই নাই সেই ৭টা বছরের ইতিহাস। আপনারা জানেন যে প্রায় দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামাত ইসলামী এইভাবে উন্মুক্ত পরিবেশে আমরা আজকে সমাবেশের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, আমরা এইভাবে প্রোগ্রাম করতে পারি নাই। শুধু প্রোগ্রাম নয়, ঘরের সময় যদি ৫-৬ জন মিলে যদি কোনো সাংগঠনিক রিসার্চে আমরা যদি বসে একত্রিত হয়ে কোন সংগঠনের আলোচনা আমরা ব্যস্ত ছিলাম, সেখান থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কিনা? আমাদের সারা বাংলাদেশে সেন্ট্রাল অফিস থেকে শুরু করে জেলা উপজেলা কোন অফিস তারা আমাদের খুলতে দেয় নাই। সমস্ত অফিসগুলো তারা বন্ধ করে দিয়েছিল, এরপরেও তারা শান্ত হন নাই। অফিসগুলো বন্ধ করে দিয়েছে, একসাথে কথা বলতে দেয় না, খোলামেলা কোনো প্রোগ্রাম করতে পারছি না, মানুষের সামনে আমাদের কথা বলা তুলে ধরতে পারছি না। এটা যদি শান্ত থাকতো তা হইতো। এরপরে আমরা যারা চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, সেটাও যেন আমাদের কর্মীরা নেতাকর্মীরা করতে না পারে, সেই জন্য আমাদের বিরুদ্ধে শত শত মামলা, হাজার হাজার গ্রেফতার, এবং আপনার এই ধরনের থানায় বলি, উপজেলায় বলি যে থানা আমি থেকে শুরু করে একটা ইউনিয়নের দায়িত্বশীল পর্যন্ত তারা ধীরে ধীরে ঢুকে দিয়েছিল। এতে করে তারা চেয়েছিল যে তাদের অফিসগুলোকে বন্ধ করে দিয়েছি, তাদের সমাবেশগুলোকে হতে দিই না, তারা ঘরে বসতে পারে না, খোলামেলা বাজার হাট করতে পারে না, চাকরি বাকরি করতে পারে না। এইভাবে যেভাবে তাদেরকে দিয়েছি, মামলা দিয়েছি, তাদের উপর হামলা করেছি, এটা যদি আমরা অব্যাহত রাখি, একদিন হয়তো জামাত ইসলামের নামটা নেওয়ার মতো আর কেউ থাকবে না। আসলে কি তাদের স্বপ্নটা সফল হয়েছে? তারা কি এই সফল বাস্তবায়ন করতে পেরেছে? আজকের এই সমাবেশ তার প্রমাণ। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে তাদের ধারণা ছিল ভুল। জামাত ইসলামী সম্পর্কে তাদের ধারণা ভুল ছিল। তারা মনে করেছিল জেলে ভরে দিলে আন্দোলন শেষ, হত্যা করলে আন্দোলন শেষ, মামলা দিলে আন্দোলন শেষ, অত্যাচার জুলুম করলে আন্দোলন শেষ। কিন্তু আজকে বাংলাদেশে 16 বছর 17 বছর পর আমরা যা দেখতে পাচ্ছি, জনগণ দলে দলে আমাদের দিকে ধাবিত হচ্ছে। জনগণ অপেক্ষা হয়েছিল জামাত ইসলামের কথাগুলো শোনার জন্য, বোঝার জন্য। আজকে আমরা সেটা সুযোগ পেয়েছি। তাই আমরা তাদেরকে বলতে চাই যে জেলে ভরে জামাত ইসলামকে বন্ধ করার সংগঠন নয়, মামলা দিয়ে জামাত ইসলামকে আন্দোলন বন্ধ করার সংগঠন নয়। আপনারা জেলে ভরবেন, মামলা দেবেন, হামলা চালাবেন, হত্যা করবেন, এই ধরনের সংগঠন জামাত ইসলাম নয়। জামাত ইসলামের সংগঠন হইল এদেশের প্রাণের মানুষের প্রাণের সংগঠন, এদেশের মানুষের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী। এই আন্দোলনকে বন্ধ করা সহজ নয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা যে কথাটা বলতে চাই, আপনারা আমাদের উপর জুলুম করেছিলেন, আমরা মেনে নিয়েছি। আমরা 2006 সালে 28 অক্টোবরে ঢাকা সহ সারা দেশে জামাতের কর্মীদেরকে রাস্তায় পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছেন। সেই ইতিহাস আমরা এখনো ভুলে যাইনি। আপনারা সেই 2013 সালে শাপলা চত্বরে আলেম-ওলামাদের উপরে গুলি চালিয়ে গণহারে হত্যা করেছিলেন। সেই ইতিহাস আমরা এখনো ভুলে যাইনি। আজকে শেখ হাসিনা 4 দিনের ব্যবধানে পালিয়ে গেলেন। 1 তারিখে আমাদের নিষিদ্ধ করলেন, আর 5 তারিখে রান্না করা
খাবার গেল না খেয়ে আপনি ভারতে চলে গেলেন আপনার প্রিয় দেশে। এখন দেখা যায় বলতেছেন যে কোনো সময় বাংলাদেশ কি করবো, চলে আসবো, ঢুকে পড়বো। তালিকা করেন, নেতাকর্মীদের বলছেন তালিকা করেন, আমাকে লিস্ট দেন, আমি আসতেছি, তাদের বিচার করব, দেখে নেব। আমরা অপেক্ষায় আছি যে আপনি ওই জায়গায় আছেন, আপনার প্রিয় দেশে আছেন, ভালো আছেন, ভালো থাকেন। যখন আমাদের প্রয়োজন হবে আপনাকে আমরাই নিয়ে আসবো। আমরা এখন ভুলে যাই নাই সেই ৭টা চক্র ইতিহাস, আমরা ভুলে যাই নাই সে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ইতিহাস, আমরা ভুলে যাই নাই আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আপনারা যে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে হত্যা করেছেন, এই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমাদের যখন প্রয়োজন হবে আপনার কথা ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধরে নিয়ে আসে আপনার তৈরি করা আছে ট্রাইব্যুনাল বাংলাদেশে এখনো জীবিত আছে। শুধু বিচারকরা পরিবর্তন হয়েছে, শুধু প্রসিকিউটর পরিবর্তন হয়েছে, সেই ট্রাইব্যুনাল এখনো আছে। শাপলা চত্বরের ঘটনা, শাপলা চত্বরের গণহত্যা, ২৮ অক্টোবরের গণহত্যা, হাজার হাজার মায়ের বুক আপনি খালি করেছেন, অনেকে বিধবাকে আপনি বুক খালি করেছেন, অনেক সন্তানকে আপনি দিন করেছেন। যখন প্রয়োজন হবে আমরা আপনাকে ভারত থেকে দূরে এসে ওই ট্রাইব্যুনালে বাংলাদেশের আইন আদালতের বাইরে হবে আপনার বিচার করবে ইনশাআল্লাহ। কি আপনারা রাজি আছেন তো নাকি? তারা আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, এটা বিচার আমরা চাইবো না? চাইবো কিনা? বিচার হবে, আপনারা ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ বিচার হবে। তাই আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আপনি আমাদের সামনে যে কথা বলতে চাই, আমার কথা হলো আজকের এই যে বড় সমাবেশ আমরা সুযোগ পেয়েছি, এই পরিবেশটা আমরা চাই না? চাই কিনা? আমাদের আজকের এই পূর্ব থেকে প্ল্যান নিতে হবে, সময় নিতে হবে। যারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে সমস্ত নেতা কর্মীরা আজকে আপনারা এই কমিশনে উপস্থিত হয়েছেন, এখান থেকে গিয়ে আপনাদেরকে সময় দিতে হবে। আপনাদের এলাকায় এমন কোন বাড়ি থাকবে না যেখানে জামাত ইসলামের দাওয়াত পৌঁছবে না। আপনার এলাকায়, আপনার গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লায় এমন কোন বাড়ি থাকবে না যেখানে জামাত ইসলামের কর্মী খুঁজে পাওয়া যাবে না। আপনার এলাকায়, হাট বাজারে, ব্যবসা প্রতিষ্ঠানে কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না যেখানে আমরা জামাত ইসলামের কর্মীকে খুঁজে পাবো না। প্রত্যেকটি সেক্টরে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে ঘরে ঘরে জামাত ইসলামের দুর্গ তৈরি করতে হবে। কি পারবেন না আপনারা? আপনারাই শুনলেন, আপনারাই বললেন সবচেয়ে নির্যাতন এলাকা হলো কি? এই বাজারে এলাকা। ভূমিদস্যু, জুলুম, নির্যাতন, জমি দখল, ছিনতাই, চাঁদাবাজি, কি আপনারা কি শান্তি ছিলেন? শান্তি তো ছিলেন না। আমি আপনাদেরকে বলতে চাই, যদি চাঁদাবাজি বাজারে বন্ধ করতে চান, যদি ভূমিদস্যুদেরকে বন্ধ করতে চান, যদি আপনার এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে বালিয়াডাঙ্গির কিছু সন্তান আপনাদের সামনে বসে আছে। বরাদ্দ হাকিমের হাতকে আপনাদের শক্তিশালী করতে হবে। যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ হয় এই বরাদ্দ হাকিমকে ওই সংসদে পাঠাতে পারেন, চিরজীবনের জন্য এই বালিয়াডাঙ্গির মাটি থেকে চাঁদাবাজি দূর হয়ে যাবে। চিরজীবনের জন্য এই বালিয়াডাঙ্গির মাটি থেকে ভূমিদস্যুরা পালিয়ে যাবে। এই বালিয়াডাঙ্গিতে আর কোনো অত্যাচার জুলুম কেউ সহ্য করবে না। আপনারা কি চান এই বালিয়াডাঙ্গি থেকে জুলুম অত্যাচার দূর হয়ে যাও? আপনারা কি চান এই বালিয়াডাঙ্গির মাটি থেকে চাঁদাবাজি দূর হয়ে যাও? আপনারা কি চান এই বালিয়াডাঙ্গির মাটি থেকে ভূমিদস্যুরা চলে যাও? কারা কারা চান হাত ধরে আমাকে দেখান। আলহামদুলিল্লাহ, সামনে আমাদের একটাই স্লোগান, আল্লাহর এই জমিনে আল্লাহকে প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বাজারে কাজ করতে হবে। পারবেন না? আসুন আগামীতে আমি আর কথা বলে প্রধান মেহমান আছেন, তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। আমি শেষে আপনাদেরকে অনুরোধ করবো, আগামী বাংলাদেশের আমাদের বাংলাদেশ
আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ চাইতে গেলে আমাদেরকে সকলের ঐক্যবদ্ধভাবে একটি স্লোগানের ভিত্তিতে আমাদেরকে একত্রিত হবে। সেই স্লোগানটি হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাইকে আজকের এই কর্মী সমাবেশে ছুটি সমাবেশে আসার জন্য জেলা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।